হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা দেখো, এটা হচ্ছে শিমের বীজ। তোমরা কি নিশ্চয়ই চেনো? হয়তো চেনো। দেখো, শিমের বীজ এই সময় বাজারে পাওয়া যায়। তো আমি বাজার থেকে দেখলাম, তো বাজারে গিয়ে দেখে তো নিতে ইচ্ছা করলো। আর এটা ডাল খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো, আমি এখানে প্রায় 500 মতো আছে, আমি 250 নেব। তো দেখো, ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে, একদম বাদামের মতো। তো দেখো কিভাবে ছাড়াতে হয়, ঠিক এরকম করে মুখের কাছে ধরে এইভাবে নখ দিয়ে একটুখানি ছাড়াবে, দেখবে সুন্দর ছাড়ানো হয়ে যাবে। হ্যাঁ, কাঁচা অবস্থাতেই এটাকে ছাড়ালে খুব ভালো লাগে, কিন্তু সিদ্ধ করে ছাড়ালে খুব কষ্ট হয় ছাড়াতে। তো যাই হোক, এইভাবেই একটা একটা করে ছাড়িয়ে নিলে সুন্দর ছাড়ানো হয়ে যাবে। দেখো পরিষ্কার হয়ে গেছে, আমি সব ছাড়িয়ে নিয়েছি। তো এবার আমি একটু কড়াই বসিয়ে দিলাম। কড়াই দেবো জল, জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি সিদ্ধ করব। এটাকে ভালো করে একটু কষলিয়ে 2-3 বার করে আমি ধুয়ে নেব। সুন্দর করে একটু ধুয়ে নিলাম পরিষ্কার করে। তো হাত দিয়ে ডলে ডলে ভালো করে একটু ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে এটাকে আমি এবার ওই কড়াইতে দিয়ে দেব। জল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব শিমের বীজগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব একটু 1 চামচ লবণ, দেব 1 চামচ মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে, মানে 2 মিনিট মতো আমি সিদ্ধ করতে দেব ঢাকা দিয়ে। এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। তো 2 মিনিট পর ফিরে আসলাম, দেখো সিদ্ধ হয়ে গেছে ডালটা। তো খুব সুন্দর দেখো গলে গেছে একদম। এই দেখো, একদমই সিদ্ধ হতে টাইম লাগে না, 2 মিনিটে সিদ্ধ হয়ে যায়। তো এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি দেখো তোমার একটু ডাল ঘোটানি দিয়ে একটু ঘুটে নেব সুন্দর করে। একটু কিছুটা মিশবে, কিছুটা গোটা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। একদম পুরো মিশালেও ভালো লাগবে না। তো হয়ে গেছে আমার এটা ঘোটানো। তো একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এটা আবার কড়াই বসিয়ে দেব। দেব একটু তেল, দেব 2টো শুকনো লঙ্কা, দেব একটা তেজপাতা, আর দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা দিলে সেন্টটা ভালো হয়, তা তোমরা সবাই 5 ফোড়নই দেবে। আর দিলাম একটু পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, লঙ্কা কুচানো, রসুন কুচানো। তো এইগুলো আমি দিয়ে দিলাম। তো এবার ভালো করে একটু হালকা করে একটু ভেজে নেব। তো এর সঙ্গে আমি মশলা দেব। জিরে গুঁড়ো আছে 1/2 চামচ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। একটু দিলাম চিনি, একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার এটাকে একটু ভেজে নিয়ে এটা সুন্দর সেন্ট বেরোবে, তারপরে আমি ডালটা ঢেলে দেবো। একটু লঙ্কা কুচিও দিয়েছি। তো ওই যে এবার ডালটা ঢেলে দিলাম। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করবে কম বেশি করে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো। তো আমি 2টো লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি। দিলাম আন্দাজ মতো আবার একটু লবণ। লবণ তখন দিয়েছি, আবার একটু দিলাম ব্যালেন্স রাখার জন্য। যাই হোক, আর দেখো সুন্দর হয়ে গেছে এটা, একদম মাখা মাখা। এটা বেশি পাতলা হলে ভালো লাগবে না। এবার একটু দিলাম উপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে। ধনেপাতাটা দিলে একটু সেন্টটা ভালো হয়, সুন্দর হয়। তো একদম পুরো রেডি আমাদের শিমের বীজের ডাল। তো এবার বাটিতে ঢেলে নেব। দেখো এই ডালটা খুব সুন্দর হয়, ডালটা খেতেও ভীষণ ভালো লাগে। তোমরা একদিন রান্না করে দেখবে, অবশ্যই ভালো খাবে। তো ডালটা ঢেলে নিলাম। এবার আমরা এর সাথে আমরা রুটি দিয়ে খাবো, তাই সুন্দরভাবে একটা থালা বাটি সাজিয়ে নিলাম। তো দিয়ে দিলাম রুটি। তোমরা ভাতের সাথে খেতে পারো, সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে।
একদম ভীষণ একটা সুন্দর টেস্ট। তোমরা না খেলে বুঝবে না, যারা খাও হয়তো জানো শিমের বিচের ডাল খেতে কতটা ভালো লাগে, এর একটা স্বাদই আলাদা। তো তোমরা একবার এইভাবে রান্না করে দেখো, অবশ্যই ভালো খাবে। তো রুটি দিলাম, বাটিতে ডাল ঢেলে নিলাম, দিলাম একটু শসা, আর দিলাম একটু পেঁয়াজ, কিছুটা তরকার মতো লাগে খেতে, আর দিলাম একটু পুদিনার চাটনি, পুদিনা ধনেপাতা মিক্সড একটু চাটনি। তো জাস্ট জমে যায়, ভীষণ ভালো লাগে। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো খাবে। তো নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। পাশে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট অবশ্যই দিও। তো একটু ডালের সঙ্গে ভরিয়ে রুটিটা একদম জাস্ট অসম লাগে খেতে, ফাটাফাটি। তো তোমরা এইভাবে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো খাবে। আজকের মতো টাটা, বাই বাই।